আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়। মানে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন সবাই। আজকে আমি আপনাদের খুদের ভাত রান্না করে দেখাবো কীভাবে আমি খুদের ভাত রান্না করি আমাদের দেশে খাই। তো ওইটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই জায়গাতে আমি হাফ কেজির মতন চাল নিয়ে নিচ্ছি। এই খুদের ভাতটা খেতে কিন্তু ভর্তা দিয়ে খুবই মজা। আমি চালটা একটু ভালোভাবে বেছে নেব যাতে করে কোনো পাথর পুথর না থাকে। এই খুদের ভাতটা কিন্তু গ্রামাঞ্চলে খুবই পছন্দ করে, সকালবেলা ভর্তার সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার এটা বাছা হয়ে গেছে, ওরকম ময়লা নাই, দেখতে পাচ্ছেন অনেকটাই পরিষ্কার। তো এটা আমি ভালোভাবে ধুয়ে নেব। এই খুদের ভাতটা রান্না করার জন্য কিন্তু তেমন কিছুই লাগে না, এটা আর খেতেও কিন্তু খুবই মজা। তো চলুন এটা আমি ধুয়ে নিই ভালোভাবে। এই জায়গাতে আমার খুদের ভাতের জন্য নিয়েছি আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ, রসুন আর মরিচ। এটাতে কিন্তু আমার খুদের ভাত রান্না করা হবে, এটা দিয়ে খুবই মজা লাগে। প্রেশার কুকারে আমি রান্না করবো খুদের ভাতটা যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজ রসুনটা আমি একটু ভালোভাবে ভেজে নেব, মরিচটাও ভালোভাবে একটু ভেজে নেব লাল করে। পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে, এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। আলুটা একটু ভাজা হলে তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো। খুদের ভাতে কিন্তু আলু না দিলে একদমই ভালো লাগে না, আলু দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আলু দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর আলুটা এরকমভাবে একটু ভেজে নেবেন। এবার আমি চালটা দিয়ে দেব। খুদটা ভালোভাবে এটা একটু ভালোভাবে ভেজে নেব। এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো, পানি দিয়ে তারপর ঢেকে দেবো। এদিকে আমি খুদের ভাতের সাথে খাওয়ার জন্য চিংড়ি মাছটা ভালোভাবে তেলে নেব। চিংড়ি মাছ শুটকিটা ভর্তা করব। এটার সাথে ভর্তা যদি না হয় তাহলে কিন্তু জমে না। এবার আমি এটা ভর্তা করে নেব চিংড়ি মাছটা ভালোভাবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার ভর্তা করার জন্য নামিয়ে নেব। এবার ডাল ভর্তা করবো, এই জন্য ডাল সিদ্ধ দিয়ে দিচ্ছি। এদিকে বেগুন ভর্তা করার জন্য বেগুনটা ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে। এবার মিষ্টি কুমড়াটা ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। এই খুদের ভাত খাওয়ার জন্য কিন্তু অনেক ভর্তা ভাজা হলে খুবই ভালো লাগে। চেষ্টা করবেন আপনাদের মনের মতন ভর্তা করে নেওয়ার জন্য। আমার কাছে ভর্তা না হলে, ভাজা ভুজা না হলে ভালো লাগে না। এই জন্য অনেক তাদের ভর্তা, মিষ্টি কুমড়া ভাজা, পুঁঠি মাছ ভাজা বা ইলিশ মাছ ভাজা দিয়ে খেতে পারেন, ডিম ভাজা দিয়ে খেতে পারেন। এই যে দেখেন আমার খুদের ভাত রেডি হয়ে গেছে। তো এরকম খুদের ভাত কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওটা আপনাদেরকে সবার কাছে পৌঁছায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় আমার পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু জানাবেন কার কার এরকম খুদের ভাত পছন্দ। আমার কিন্তু খুবই পছন্দ। এটা কিন্তু গ্রাম অঞ্চলে বেশি সকালবেলা দেখা যায় শাক দিয়ে, শাক ভর্তা করে অনেক রকম, অনেক মজা কিন্তু এই খুদের ভাতটা খেতে। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন কতটা মজা। এটা কিন্তু সবসময় খেয়ে থাকে, আমরা ছোটোকালে কিন্তু অনেক খাইছি। তো এই খুদের ভাতের ভিতরে শাকও দেওয়া যায়, বেগুন দেওয়া যায়, এটা সিদ্ধ দিয়েও খায়। তো আমি আজকে অন্যভাবে করলাম, আপনারা এইভাবে করবেন, দেখবেন কেমন হয়। খুদের ভাতটাও কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে, আমি যদি একটু দেখাই, যে দেখেন কতটা ঝরঝরে হয়েছে। এটা কিন্তু ভর্তা দিয়ে খেতে ভীষণ মজা, আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে। আপনারাও ট্রাই করতে পারেন, আর খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন কীরকম মজা। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা। আজকে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।